আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, এডুকেশন বুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের ডিটেলের বিষয় আর্নিং ম্যানেজমেন্ট তৃতীয় পর্ব। শিক্ষার্থীগণ, বিগত দুইটি ক্লাসে আমরা এই অধ্যায়ের দুইটি ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 3 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমরা 3 নম্বর ফরম্যাটটি দেখে আসি। 3 নম্বর ফরম্যাটটি হলো স্টক ভ্যালুয়েশন। এটি খুব গুরুত্বপূর্ণ একটি ফরম্যাট। এই ফরম্যাট থেকে প্রতি বছরই অঙ্ক আসে। এই ফরম্যাটে আমাদের শিখতে হবে মোট 5টি প্রশ্ন, আর এই 5টি প্রশ্ন শেখার জন্য আমি এখানে সূত্র দিয়েছি 7টি। প্রথমে আসুন, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ স্টক, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ yield, ডিভিডেন্ড yield, ফাইন্ড আউট দ্য ক্যাপিটাল গেইন, ফাইন্ড আউট দ্য টোটাল রিটার্ন। শিক্ষার্থীগণ, এখন আমরা সূত্রটা দেখি। প্রথমে স্টক ভ্যালু, ভ্যালু অফ স্টকের সূত্র দুইটি ভাগে ভাগ করা হয়েছে। যে প্রশ্নপত্রে অনেক সময় কনস্ট্যান্ট গ্রোথ মডেল দেওয়া থাকে, অর্থাৎ কনস্ট্যান্ট গ্রোথ রেট দেওয়া থাকে, যে গ্রোথ রেট মাত্র একটা, কোনো বৃদ্ধি পায় না, একটাই কনস্ট্যান্ট থেকে যায় সবসময়। সে ধরনের প্রশ্ন যদি থাকে তাহলে আমাদের মার্কেট প্রাইস পার শেয়ার এর সূত্র হবে D1/K-G, অর্থাৎ এখানে ডিভিডেন্ড D0 মানে ডিভিডেন্ড পার শেয়ার কারেন্ট ইয়ার, আর D1 হলো ডিভিডেন্ড পার শেয়ার এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার, আর D2 হলো ডিভিডেন্ড পার শেয়ার এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার, D3 ডিভিডেন্ড পার শেয়ার এন্ড অফ দ্য থার্ড ইয়ার, আর D4 ডিভিডেন্ড পার শেয়ার এন্ড অফ দ্য ফোর্থ ইয়ার। এভাবে আমাদের ডিভিডেন্ড, আর এখানে জিতে হলো গ্রোথ রেট, কেতে হলো কস্ট অফ ইকুইটি, আর পিতে হলো প্রাইস, P0 মানে মার্কেট প্রাইস পার শেয়ার কারেন্ট ইয়ার, আর P1 যদি হয় মার্কেট প্রাইস পার শেয়ার এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার, আর P2 মার্কেট প্রাইস পার শেয়ার এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার, আর P3 মার্কেট প্রাইস পার শেয়ার এন্ড অফ দ্য থার্ড ইয়ার। তাহলে আমরা দেখি P0 সূত্র হলো D1/K-G, আর P1 এর সূত্র হলো D2/K-G, আর P2 এর সূত্র হলো D3/K-G, আর P3 এর সূত্র হলো D4/K-G। শিক্ষার্থীগণ, নিচের K-G সবার জন্য কমন আছে, আর P0 এর সময় D1, P1 এর সময় D2, P2 এর সময় D3, অর্থাৎ ডিভিডেন্ড এক সবসময় বৃদ্ধি পাচ্ছে, বেশি থাকে, সবসময় বাড়তে থাকে, তাই P3 এর সময় D4 লাগে, আর P4 এর সময় D5 প্রয়োজন হবে। আর D5 কিভাবে পাবো তার জন্য আমরা এখানে সূত্রটা দেখব। দেখুন, যদি প্রশ্নপত্রে D0 দেওয়া থাকে তাহলে D1 বের করার জন্য আমরা সূত্র ব্যবহার করব D0 × 1 প্লাস গ্রোথ রেট পাওয়ার 1। আচ্ছা, D2 বের করার সময় D0 × 1 প্লাস গ্রোথ রেট পাওয়ার স্কোয়ার মানে 2, অথবা D1 এর সাথে 1 প্লাস গ্রোথ রেট গুণ করলে D2 হয়ে যায়, আর D2 এর সাথে 1 প্লাস গ্রোথ রেট গুণ করলে D3 আসে। এই দুইটা আমি বিকল্প দিয়েছি, যে কোনো একটা করতে পারবেন। D0 এর সাথে 1 প্লাস গ্রোথ রেট কিউব দিলে যা হয়, আর D2 এর সাথে 1 প্লাস গ্রোথ রেট পাওয়ার 1 দিলে একই উত্তর আসে, D3 আসে। আর D4 কিভাবে বের হয়, D0 × 1 প্লাস গ্রোথ রেট টু দি পাওয়ার 4, এভাবে দেখাতে হবে। তাহলে আমরা D বের করা শিখলাম, আর P1, P2, P3 বের করা শিখলাম। এটা ছিল কনস্ট্যান্ট গ্রোথ রেট, অর্থাৎ গ্রোথ রেট যদি একটা থাকে তাহলে সেই ক্ষেত্রে এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। এবার ভেরিয়েবল গ্রোথ রেট মডেল, অর্থাৎ যদি গ্রোথ রেট একের অধিক থাকে তাহলে আসুন P0 সমান সমান D1, D2, D3 এভাবে প্লাস P3। শিক্ষার্থীগণ, গ্রোথ রেট অনেক সময় 4 বছর, 5 বছর, 6 বছরও থাকতে পারে, তখন আমাদের এই D2, D3 এগুলো বৃদ্ধি পাবে। আমি 3 বছরের উদাহরণ দিয়েছি, তাই দেখুন D1, D2, D3, আর লাস্ট যেটা থাকবে D3 যদি থাকে তাহলে P3 হবে, আর D4 থাকলে P4 হবে উপরে, আর নিচে 1 প্লাস K টু দি পাওয়ার N, 1 প্লাস K টু দি পাওয়ার N, এটা দ্বারা ডিসকাউন্ট করতে হবে। 1 প্লাস K টু দি পাওয়ার N, N এর মান ওই 3 থাকবে, যদি 4 হয় তাহলে 4 থাকবে, 5 বছর হলে 5 হবে। এবার আসুন এখানে P0 বলে আমরা D1 দিয়ে শুরু করেছি, যদি P1 হয় তাহলে D2, D3, P3। এখানে D1 এর অংশটা কেটে যাবে, কারণ P1 শুরু হয় D2 নিয়ে, আর P2 শুরু হয় D3 নিয়ে। কারণ P2 যখন হবে তখন D2 আর D1 হবে না,
শুধু D3 দিয়েই শুরু হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসুন, এটা হলো আমাদের মার্কেট প্রাইস পার শেয়ার এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার, যদি মার্কেট প্রাইস পার শেয়ার কারেন্ট ইয়ার, আর এটা হলো মার্কেট প্রাইস পার শেয়ার এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার আর মার্কেট প্রাইস পার শেয়ার এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার। এটা হলো P2 P3 এই মান বের করা। এবার আসুন ডিভিডেন্ড ইল্ড। ডিভিডেন্ড ইল্ড ফার্স্ট ইয়ার যদি হয় তাহলে D1/P0 * 100, আর সেকেন্ড ইয়ার হলে D2/P1 * 100, আর থার্ড ইয়ার হলে D3/P2। তাহলে ডিভিডেন্ড সবসময় 1 বছর এগিয়ে থাকে। এই হলো ডিভিডেন্ড ইল্ডের সূত্র। আর ক্যাপিটাল গেইন ফার্স্ট ইয়ারে যদি হয় ক্যাপিটাল গেইন তাহলে P1 - P0 / P0 * 100, আর সেকেন্ড ইয়ার হলে P2 - P1 / P1 * 100, আর থার্ড ইয়ার হলে P3 - P2 / P2 * 100। আশা করি বুঝতে পারছেন। এবার টোটাল রিটার্ন। টোটাল রিটার্নটা হলো ডিভিডেন্ড ইল্ড এবং ক্যাপিটাল গেইন, এই দুইটা যোগ করলে যা হয় সেটা হলো টোটাল রিটার্ন। এই জন্য এখানে সূত্র দেওয়ার প্রয়োজন হয় না, তারপর আমি এখানে দিয়েছি। ঠিক আছে দেখুন, তো আমাদের বইয়ে এই সূত্রগুলো সব সুন্দরভাবে সাজানো রয়েছে। আপনারা বইটা কিনে আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। বিস্তারিত জানার জন্য আমি ইউটিউবে এর আগেও লেকচার দিয়েছি কস্ট স্টক ডিভিডেন্ডের উপরে, তো এটা আপনারা দেখবেন। তো আসুন এবার আমরা ফরম্যাট অনুযায়ী অঙ্কগুলো দেখে আসি। 1 নম্বর অঙ্ক আমরা প্রথম পড়ি। এই অঙ্কটি কি বলা হয়েছে? আমাদের বই প্রবলেম নম্বর 1, Sonia Incorporation of currently pays an annual year-ended dividend of 3 টাকা পার শেয়ার। দেখুন অ্যানুয়াল ডিভিডেন্ড অলরেডি পেইড করা হয়ে গেছে D0, আচ্ছা 3 টাকা পার শেয়ার। সেক্ষেত্রে দেখুন D0 আমরা বুঝতে পারবো যে ডিভিডেন্ড প্রদান করা হয়ে যাবে অলরেডি, সেটা হলো D0। আর যেটা ভবিষ্যতে দেওয়া হবে, যেমন ডিভিডেন্ড উইল বি পেইড এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার, তাহলে সেটা D1 হবে। আর এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার তাহলে D2 বলা হবে এভাবে। আর যেটা অনেক সময় বলা হয় ডিভিডেন্ড উইল বি কন্টেম্পলেন্টিং টাকা 3 টাকা, অর্থাৎ প্রত্যাশা করা হচ্ছে কন্টেম্পলেন্টিং ভবিষ্যতে দেওয়া হবে D1 এটা। আর অলরেডি পেইস ডিভিডেন্ড পেইস এই ধরনের কথা বললে তখন আপনি D0 মনে করবেন। তাহলে এটা ছিল D0 3 টাকা। ইট প্ল্যান টু ইনক্রিজ দিস বাই 5% নেক্সট ইয়ার। এটা গ্রোথ রেট কত? 5% বৃদ্ধি পাবে। অ্যান্ড মেইনটেনেন্স ইট অ্যাট দ্য নিউ লেভেল ফরসেবল ফিউচার। ফরসেবল ফিউচার বলতে ভবিষ্যতে এই 5% কনস্ট্যান্ট থেকে যাবে। ইফ দ্য রিকোয়ার্ড অন দিস দ্য ফার্ম স্টক ইজ 8%, যদি আর এর মান বা এখানে কে এর মান যদি 8% হয়, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সোনিয়াস স্টক? সোনিয়ার স্টকের মূল্য কত? অর্থাৎ ভ্যালু অফ স্টকের মূল্য চাওয়া হয়েছে এখানে। তাহলে ভ্যালু অফ স্টকের সূত্র আমরা জানি, যদি গ্রোথ রেট কনস্ট্যান্ট হয় তাহলে সূত্র ছোট একটা, P0 = D1/KE - G। আর যদি গ্রোথ রেট 1 এর অধিক হইতো তাহলে আমরা সূত্রটা বড় সূত্র ইউজ করতাম। তো হিয়ার এখানে D0 এর মান 3 টাকা, আমাদের সূত্রে লাগবে D1, তাহলে D1 হলো D0 * 1 প্লাস গ্রোথ রেট 5%, এটা গুণ করার পরে 3 টাকা 15 পয়সা হয়েছে। গ্রোথ রেট 5%, কে এর মান 8%, P0 হট। তো আমরা এখানে ক্যালকুলেশন করলাম, কে এর মান 0.08 থেকে 0.05 বাদ দিলে 0.03 থাকে, 3.15 থেকে 15 কে 0.03 দ্বারা ভাগ করলে 105 টাকা, এটাই আনসার স্টকের মূল্য। ঠিক আছে দেখুন 1 নম্বর অঙ্কটা হলো। এবার আসুন 2 নম্বরটা সহজ আছে, 3 নম্বরটা করলে আমরা এই অধ্যায়ের ম্যাক্সিমাম রিকোয়ারমেন্ট একসাথে শিখতে পারবো। 3 নম্বর অঙ্কটি আমাদের বইয়ের প্রবলেম নম্বর 3 বের করুন। এটা দেখুন, ASUS computer is experiencing a period of rapid growth. The earning and dividend are expected to grow at a rate of 15% during the next 2 years. সেক্ষেত্রে দেখুন গ্রোথ রেট প্রথম 15% হবে 2 বছর যাবত। 2 বছরে প্রথম 2 বছর 15%, at 13% in the third year, আর তৃতীয় বছরে গ্রোথ রেট হবে 13%। তাহলে কয়টা রেট হলো? 2টা রেট। and at a constant growth rate 6% thereafter, আর চতুর্থ বছর থেকে কনস্ট্যান্ট হয়ে যাবে 6%। তাহলে কয়টা রেট হলো? 3টা রেট হলো। 1 অধিক রেট হয়েছে, এটাকে বলা হবে ভেরিয়েবল গ্রোথ রেট। তো ভেরিয়েবল গ্রোথ রেট যেহেতু হয়েছে, তো আমরা এটা সূত্রটা বড় সূত্র ইউজ করব। এখন বলছে ASUS লাস্ট ডিভিডেন্ড ওয়াজ পেইড করেছিল কত? 20 টাকা, D0 এর মান, অ্যান্ড দ্য রিকোয়ার্ড রেট অফ দ্য রিটার্ন, আর এর মান বা কে এর মান কত? 12%। রিকোয়ারমেন্ট আছে এখানে 5টি।
ক্যালকুলেট দ্য ভ্যালু অফ স্টক, প্রথম বলা হয়েছে ভ্যালু অফ স্টক দেখাতে হবে টুডে, আজকে দেখাতে হবে P0। আর যদি বলা হতো ক্যালকুলেট দ্য ভ্যালু অফ স্টক এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার, তাহলে P1 হইতো। যাক, তাহলে P0 সূত্র আমরা জানি, উই নো দ্যাট, আমরা জানি প্রেজেন্ট ভ্যালু। এখানে দেখুন P0 সমান প্রেজেন্ট ভ্যালু অফ DI, অর্থাৎ ডিভিডেন্ড যতগুলো আছে এই ডিভিডেন্ডগুলির প্রেজেন্ট ভ্যালু, আর প্রেজেন্ট ভ্যালু অফ PI এখানে যদি লাস্ট বছর হয়ে থাকে তাহলে লাস্ট বছরে দেখাতে হবে। তো আমরা জানি সূত্র হলো D1 D2 D3, কারণ 3 বছর বলা হয়েছিল, ভেরিয়েবল হবে কত 3 বছর, আর 74 বছর থেকে কনস্ট্যান্ট হয়ে যাবে। তাই 3 বছর আমরা এখানে লিখলাম D1 D2 D3, তো প্লাস ওই উপরে P3 হবে, কারণ এখানে D3 হলে P3 হবে, আর D4 হলে P4 হতো। নিচে 1 প্লাস k টু দি পাওয়ার n 1, আর 1 প্লাস k টু দি পাওয়ার 2, 1 প্লাস k টু দি পাওয়ার 3, 1 প্লাস k টু দি পাওয়ার 3 নিচের অংশ। হিয়ার এখানে প্রথমে আপনি D0 লিখবেন, D0 কত টাকা 20 টাকা, আর k এর মান 12%। গ্রোথ রেট ফার্স্ট 15% আপ টু 2 ইয়ার, 2 বছর পর্যন্ত গ্রোথ রেট 15% থাকবে, আর 13% 13% হবে অনলি থার্ড ইয়ারে, যে থার্ড ইয়ারে 13%, তাহলে গ্রোথ রেট সেকেন্ডটা হলো 13%, আর ফার্স্টটা হলো 15%। এরপরে গ্রোথ রেট থার্ড এটা হলো 6% ফ্রম ইয়ার 4 টু ইনফিনিটি, চতুর্থ বছর থেকে 6% গ্রোথ রেট কনস্ট্যান্ট থেকে যাবে। এখন আমাদের D1 বের করতে হবে, তাই হিয়ার ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড ডিভিডেন্ড তৈরি করলাম D1। D1 হলো D0 1 প্লাস গ্রোথ রেট। প্রথম বছরে আমাদের গ্রোথ রেট 15%, 2 বছর যাবত, তাহলে 15% ক্যালকুলেশন গুণ করে পেলাম 23 টাকা। আর D2 D1 এর সাথে 1 প্লাস গ্রোথ রেট, তাহলে 23 টাকার সাথে 1.15 গুণ করলে হয় 26 টাকা 45 পয়সা। D3 D2 এর সাথে 1 প্লাস গ্রোথ রেট গুণ করলাম, অর্থাৎ 26 টাকা 45 পয়সার সাথে 1.13 গুণ করে 29 টাকা 89 পয়সা। এরপরে আসুন চতুর্থ বছরে D4 তৈরি করতে হবে, তাই D4 D3 এর সাথে গুণ করতে হবে। ঠিক আছে, দেখুন থার্ড ইয়ারে একটু বলি, থার্ড ইয়ারে গ্রোথ রেট কিন্তু 13%, 15% 2 বছর হয়েছিল, আর থার্ড ইয়ারে 13%, আর চতুর্থ বছরে গ্রোথ রেট 6%, তাই D4 এর সময় গ্রোথ রেট 6% দিয়ে গুণ করবেন, 31 টাকা 68 পয়সা। এবার আসুন P3 এর মান আমাদের এখানে লাগবে, এই জন্য আমরা P3 এর মানটা এখানে হিয়ারে বের করে নিলাম, D4 বাই KE মাইনাস G। D4 এর মান এই মাত্র বের করলাম 31 টাকা 68 পয়সা, আর কে এর মান 12% আছে, গ্রোথ রেট লাস্ট বছরে 6%, তো 12 থেকে 0.06 বাদ দিলে 0.06 থাকে, 0.06 দ্বারা 31 টাকা 68 পয়সাকে ভাগ করলে হয় 528 টাকা। এটা হলো আমাদের P3 এর মান। তো আসুন D1 D2 D3 এই মানগুলি আমরা হেয়ার থেকে নিয়ে বসিয়ে দিলাম, আর P3 এর মান বসালাম, নিচে 1 প্লাস k, কে এর মান হচ্ছে আমাদের 12, তাহলে 1.12 ওই 12%, তো 12 পাওয়ার হচ্ছে 123, আর এখানে আমাদের আছে প্লাস 12, অর্থাৎ এখানে পাওয়ার 3। ক্যালকুলেশন করে 20 টাকা 54 পয়সা, 21 টাকা 9 পয়সা, 21 টাকা 28 পয়সা, এই তিনটা যোগ করে পেলাম 62 টাকা 91 পয়সা, আর এদিকে আমাদের ক্যালকুলেশন পেয়েছি 375 টাকা 82 পয়সা। এতে আসে 375 টাকা 82 পয়সা, যোগ করে পেলাম 438 টাকা 73 পয়সা। এইটাই হলো আমাদের P0 এর মান। আশা করি আপনারা বুঝতে পারছেন। 1 নম্বর প্রশ্নের উত্তর আমরা দিয়েছি। এবার আসুন 2 নম্বর প্রশ্ন, ক্যালকুলেট দ্য মার্কেট প্রাইস পার শেয়ার এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার, P1 আর P2। ঠিক আছে, দেখুন এবার আসুন P1 এর সূত্র, একই সূত্র থাকবে, শুধুমাত্র D1 টা আসবে না, তাহলে D2 D3 P3। এখানে P1 হলে D2 দিয়ে শুরু হয়, তাহলে D2 এর মান আমরা হেয়ার থেকে নিয়ে নিই, এখানে 26 টাকা 45 পয়সা, আর D3 এর মান 29 টাকা 89 পয়সা, আর এদিকে আমাদের P3 এর মান 228 টাকা, এই 228 টাকা 528 টাকা, এটা নেওয়া হলো, নিয়ে ক্যালকুলেশন 12% দ্বারা ক্যালকুলেশন করলাম, এটা ফার্স্ট ইয়ার, এটা সেকেন্ড ইয়ার। তো এবার আমরা ক্যালকুলেশন করে যা পেয়েছি 468 টাকা 45 পয়সা, আর এটা পেয়েছিলাম 438 টাকা। এরপরে আমাদের P2, তাহলে D3 দিয়ে শুরু হবে, D3 এর মান 29 টাকা 89 পয়সা, আর P3 এর মান 528 টাকা, নিচেই পাওয়ার 1 প্লাস I টু দি পাওয়ার n পাওয়ার 1। ক্যালকুলেশন করে এটা হলো 498 টাকা 17 পয়সা, আগে ছিল 468 টাকা। তো আমরা P2 পেয়ে গিয়েছি, P1 পেয়েছি, এবং P0 P1 P2, এবং এখানে P3 528 টাকা। 3 নম্বর প্রশ্ন দেখুন, 3 নম্বর প্রশ্নটা বলা হচ্ছে ক্যালকুলেট দ্য ডিভিডেন্ড ইল্ড ফর দ্য ইয়ার ফার্স্ট সেকেন্ড থার্ড। 3 বছরের ডিভিডেন্ড ইল্ড দেখাতে হবে। তাহলে ডিভিডেন্ড দেখুন,
প্রথমে ডিভিডেন্ড ইল্ডটা হলো D1/P0 ইন্টু 100। তো D1 এর মান কত? হেয়ারে 23 টাকা। 23 টাকারে আমরা 438 টাকা 73 পয়সাতে ভাগ করে 5.424। আর সেকেন্ড ইয়ারে D2 কে P1 দ্বারা ভাগ করবেন, তাহলে P1 এর মান 468 টাকা 41 পয়সা, এটাতে ভাগ করে 5.65। আর থার্ড ইয়ারে D3/P2 ভাগ করে দিলাম 6%। এটা হলো ডিভিডেন্ড ইল্ড। এবার আসো ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইন হলো P1 - P0 ডিভাইড বাই P0 ইন্টু 100। P1 এর মান আপনি আবারও দেখে নিতে পারেন। P1 এর মান এখানে আমাদের কত? 468 টাকা 45 পয়সা। আর P0 এর মান 438 টাকা 73 পয়সা। তো আমরা বিয়োগ করে ক্যালকুলেশন করলাম 6.76%। আর P2 - P1 ডিভাইড বাই P1 ইন্টু 100, এটা হলো সেকেন্ড ইয়ারে। আর থার্ড ইয়ার যদি হয় ক্যাপিটাল গেইন P3 - P2 ডিভাইড বাই P2 ইন্টু 100। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এই হলো 6%, এটা হলো 6.35%। এই লাস্ট প্রশ্ন, ক্যালকুলেট দ্য টোটাল রিটার্ন। টোটাল রিটার্ন হলো ডিভিডেন্ড ইল্ড, এটা হচ্ছে আমাদের একটা আয়ের অংশ, আর ক্যাপিটাল গেইন এটাও আয়ের অংশ। তাহলে ফার্স্ট ইয়ারে 5.24, 6.76 এই দুইটা যোগ করেন, ক্যাপিটাল ডিভিডেন্ড ইল্ড ক্যাপিটাল গেইন দুটো যোগ করি, ফার্স্ট ইয়ারের দুটো যোগ করে 12%। এবার সেকেন্ড ইয়ারে ডিভিডেন্ড ইল্ড 5.65 আর ক্যাপিটাল গেইন 6.35, এই দুটো যোগ করলেও 12% হয়। থার্ড ইয়ারে 6% ক্যাপিটাল গেইন আর ডিভিডেন্ড ইল্ড আর ক্যাপিটাল গেইন 6%, তাহলে যোগ করলে হয় 12%। শিক্ষার্থীগণ একটা জিনিস খেয়াল রাখবেন যে টোটাল রিটার্ন সর্বদাই প্রতি বছরেই সমান হবে। যেটাই হোক ক্যাপিটাল গেইন আর ডিভিডেন্ড ইল্ড দুটো মিলে সমান হতে হবে, তাহলে অঙ্কটি সঠিক হয়েছে। তো আমরা কয়টা প্রশ্ন শিখলাম? 5টা প্রশ্ন। এই 5টা প্রশ্নই হলো স্টক ডিভিডেন্ডের সর্বোচ্চ রিকোয়ারমেন্ট। তো আমরা একটা অঙ্কের মাধ্যমে আজকে আমরা সবগুলো রিকোয়ারমেন্ট শিখে ফেলেছি। তো পরবর্তী অঙ্কগুলি সেম একইভাবে হবে, শুধুমাত্র ফিগারটা একটু চেঞ্জ হবে, তাছাড়া সব একই ফরম্যাটই থাকবে। দেখুন এখানে 3 বছর বলেছে, D1, D2, D3, P3। তো এই অঙ্ক আরো আমরা দেখে আসি আমাদের বইয়ের। এই অঙ্কগুলি আজকে আপনারা হোমওয়ার্ক করবেন। এখানে 3 বছর বলেছে, গ্রোথ রেট প্রথম 3 বছর, পরেরটা কনস্ট্যান্ট। তাহলে ভেরিয়েবল গ্রোথ রেট যদি থাকে তাহলে আমাদের এই সূত্রটা ইউজ করতে হয়। এখানে বলা আছে গ্রোথ রেট থার্ড ইয়ার 3 ইয়ারে ভেরিয়েবল হবে, আর লাস্টে 4 ইয়ারে কনস্ট্যান্ট হয়ে যাবে। এখানেও ভেরিয়েবল গ্রোথ রেট আছে, তো এখানে গ্রোথ রেট থার্ড ইয়ার আর ফোর্থ ইয়ারে কনস্ট্যান্ট। তো এটা পারবেন আপনারা আমাদের বই থেকে, এগুলি প্র্যাকটিস করবেন আজকে। শিক্ষার্থীগণ এখানে আমাদের 5 বছর বলা হয়েছে, তাহলে গ্রোথ রেট 5 বছর পর্যন্ত দেওয়া আছে, তো এই 5 বছর করা হয়েছে। এরপরে আরো অঙ্ক আছে, এগুলো করবেন। দেখুন এটা ফোর্থ ইয়ারে 17 সালে এসেছে। গ্রোথ রেট প্রথম 3 বছর, 14 বছর কনস্ট্যান্ট, তাহলে 1 2 3, এরপরে 2, এটাও পারবেন, এটাও পারবেন। এইটা বলছে গ্রোথ রেট 15% 6 ইয়ার আর 8% 7th ইয়ারে দেয় কনস্ট্যান্ট ইনফিনিটি। তাহলে আমাদের এখানে 6টা ডিভিডেন্ড D1, D2, D3, D4, D5, D6 পর্যন্ত। তো এটা আসছে 17 সালে ফোর্থ ইয়ারে। 18 সালে এসেছে গ্রোথ রেট 6% 4 ইয়ার আর 10% 3 ইয়ার্স আর 7% কনস্ট্যান্ট। তাহলে প্রথম 4 আর 3 7, 8ম বছরে যাই আমাদের P7 করে নিতে হবে। এই তো এটা ছিল আমাদের লাস্ট 18 সালের প্রশ্ন। শিক্ষার্থীগণ তো আমরা আজকে এই 3 নম্বর ফরম্যাটে অঙ্কগুলি সব সমাধান করবো ইনশাল্লাহ। এগুলো আপনারা বুঝতে পারছেন আশা করি। এগুলো সবাই কমপ্লিট করে আজকে হোমওয়ার্ক করে ফেলবেন। তো যেদিন যে ভিডিওটা আমরা দেখবো সেই ভিডিওটা কমপ্লিট, সেই ফরম্যাটের অঙ্কগুলি সব কমপ্লিট করবেন। তো প্রতিদিন যদি আমরা এভাবে ক্লাসে প্রত্যেকটা ক্লাসে একটা করে ফরম্যাট কমপ্লিট করতে পারি, তো আশা করি ইনশাল্লাহ 4টি ক্লাসে 4টি ফরম্যাট হবে, 3টে ক্লাসে 3টে ফরম্যাট কমপ্লিট হবে। তো খুব দ্রুত অল্প টাইমের ভিতরে আপনার সিলেবাস শেষ করতে পারবেন। একই রাত্রে আপনি চেষ্টা করলে ইনশাল্লাহ একটা অধ্যায় শেষ করতে পারবেন। শিক্ষার্থীগণ তো ভালো ফলাফলের জন্য ভালো প্রিপারেশন নিতে হবে, আর ভালো প্রিপারেশনের জন্য একটা ভালো বই দরকার হবে। আর ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে ছাত্রের কাছে। তাই সেই শিক্ষার্থীর কথা মাথায় রেখে আমি ফরম্যাট আকারে খুব সুন্দরভাবে MK জামান সিরিজের বইগুলো আমি লিখে যাচ্ছি। আপনারা আমাকে সহযোগিতা করুন, আপনারা ভালো রেজাল্ট করার জন্য বইগুলো সংগ্রহ করুন। শিক্ষার্থীগণ বইয়ের দাম মাত্র 200 টাকায় একটা অ্যাকাউন্টিং থিওরি পাওয়া যাবে। আর MBA ফাইনাল ইয়ার যারা, তাদের জন্য 175 টাকায় বইটা কিনতে পারবেন।
তো টাকাটা বড় কথা না, একটা ভালো রেজাল্ট করার জন্য অনেক সময় একই বই 2-3 রাইটারের কেনার প্রয়োজন হয়। তো আপনারা অনুরোধ করবো যারা এখনো পর্যন্ত বইটা সংগ্রহ করতে পারেননি তারা আমাদের সাথে যোগাযোগ করুন। স্ক্রিনে যে নাম্বারটি আছে নাম্বারে ফোন দিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা সুলভ মূল্যে বইটা সংগ্রহ করতে পারবেন। তো শিক্ষার্থীগণ, তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।